কানাডায় স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলেন এই উইন্টার 2026 ইনটেকের জন্য, বাট আনফরচুনেটলি আপনি রিজেক্ট হয়ে গিয়েছেন। এখন প্ল্যান করছেন আবার আপনি রিঅ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে আপনি নিজেকে অনেক কোয়ালিফাই মনে করতেছেন, আসলেই আপনি কোয়ালিফাইড। হয়তো আপনার সিজিপি অনেক ভালো, আপনার অনেক ভালো আইএলটিএস স্কোর ছিল এবং আপনি ফাইন্যান্সিয়াল অনেক সলভেন্ট ছিলেন। ভিসা অফিসার আপনাকে রিজেক্ট করেছে, আপনি নিজেও জানেন না কেন এই কাজটি হলো। সো আপনি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করার আগে আপনার করণীয় যে বিষয়গুলো হবে ওই বিষয়গুলো নিয়ে আপনার আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই আপনি আপনার রিজনগুলো খুঁজে বের করার চেষ্টা করুন, কেন আপনাকে ভিসাটি দিল না। আপনার হাই কমিশন যখন আপনাকে রিফিউজাল লেটারটি ইস্যু করলো, ওইখানে পয়েন্ট করে করে লেখা আছে কী কী কারণে আপনাকে ভিসা দিল না। আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ড হতে পারে, পারপাস অফ ভিজিট হতে পারে, ল্যাঙ্গুয়েজ এবিলিটিস, ফাইন্যান্সিয়াল রিজন, ফ্যামিলি টাইজ, অনেক কারণ থাকতে পারে। তো আপনার কাজ হবে এই কারণগুলো ধরে ধরে আপনি এই লেকিংসগুলোকে যদি খুঁজে বের করে আপনি এগুলাকে মডিফাই করে তারপরে আবার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সেকেন্ড টাইম ভিসা হওয়ার জন্য অথবা ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী থাকতে পারেন। যদি এরকম হয় যে আপনি ফার্স্ট টাইম যে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনি সেকেন্ড অ্যাপ্লিকেশনটা সেম, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, আপনি আপনার স্টাডি প্ল্যানটিও পরিবর্তন করতে পারলেন না, আপনি বুঝতেছেন না যে কোথায় পরিবর্তন করা উচিত, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। ইন দ্যাট কেস আপনার কি করা উচিত, আপনি একজন এক্সপার্টে শরণাপন্ন হওয়া উচিত, যারা এই কাজগুলো দীর্ঘদিন থেকে করতেছেন এবং যারা আপনার ফাইল দিয়ে অথবা আপনার রিফিউজাল লেটারগুলো পড়েই বুঝতে পারবে যে আপনার কোথায় কোথায় প্রবলেম হয়েছিল। এরকম কোনো এক্সপার্ট দিয়ে যদি আপনি আপনার ফাইলটি রিঅ্যাপ্লাই করেন, আই হোপ আপনি ভিসা পেয়ে যাবেন। আপনি চাইলে আমাদের সাথেও কাজ করতে পারেন। আমাদের রয়েছে দীর্ঘ সফলতার ইতিহাস। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ কানাডায় স্টাডি পারমিট নিয়ে কাজ করি। আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, আমরা শুরুতেই আপনার রিফিউজাল লেটারটা পড়ে আমরা চেষ্টা করব আপনার লেকিংসগুলো কোথায়, তারপর আপনার পুরো কেসটা আমরা স্টাডি করে যেখানে যেখানে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো প্রবলেমগুলো, এগুলাকে কাভার করব, আপনার স্টাডি প্ল্যানটাকে আমরা হয়তো রিরাইট করব, দেন আমরা অ্যাপ্লাই করব। ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। কথা বলছিলাম মোহাম্মদ আলামিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইও, ম্যাপল এডুকেশন থেকে। আমি খুব অল্প সময় রয়েছি ঢাকাতে। আপনারা চাইলে আমার সাথে মিট করতে পারেন। আপনার ফাইলটি নতুন করে অ্যাপ্লাই করার আগে আমার একটি পরামর্শ নিতে পারেন, হতে পারে এই পরামর্শটি আপনার জীবনে ইউটার্ন। তো আপনারা আমার সাথে কিভাবে দেখা করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে আপনি আমার নাম বলে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তারপর আমার সাথে দেখা করে আপনি আপনার অ্যাপ্লিকেশনে রিঅ্যাপ্লাই করতে পারেন। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।